সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর অনুশীলনী ৮ এর গড় নির্ণয়, এই অনুশীলনীর অঙ্কগুলো দেখাবো, আশা করি ভালো লাগবে। প্রথমে আছে গড় নির্ণয় করো, ১, ২, ৩, ৪টে অঙ্ক আছে। তো গড় নির্ণয় আমরা সাধারণত আগের ভিডিওতে যেভাবে দেখেছি সেভাবেই করব। ১ নম্বরে দেওয়া আছে ৮, ১০, ১৩, ৭, ৯, ১০। তাহলে গড় সমান ৮ যোগ ১০ যোগ ১৩ যোগ ৭ যোগ ৯ যোগ ১০। তাহলে কয়টা? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা সংখ্যা আছে। তাহলে ৬ দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমাদের যোগফল কত হয়? যোগফল হলো ৫৭। আর ৫৭কে ৬ দ্বারা যদি ভাগ দেই তাহলে হয় ৯.৫। এটাই হচ্ছে এটার উত্তর। ২ নম্বরটা, সব সংখ্যাগুলো ২ নম্বরে সব সংখ্যাগুলো যোগ করছি। সব সংখ্যাগুলো আগে উঠাইছি। উঠানোর পর এটি যোগফল এসে ২৮০, আর টোটাল সংখ্যা ছিল ৮টা। ৮ দিয়ে ২৮০ ভাগ করলে ৩৫। এটাই হচ্ছে অ্যান্সার। এরকম ভাবে আমরা ৩ নম্বরে ১৩৪, ১৩৬, ১৩২, ১৩৮ এই ৪টা সংখ্যা যোগ করে ৪ দিয়ে ভাগ দিয়ে আমরা ৩ নম্বরটা বের করতে পারি। তাহলে এই যে ৩ নম্বরটা, সব ৪টা সংখ্যা যোগ করলে হয় ৫৪০, ৪ দ্বারা ভাগ দিলে ১৩৫। এটাই হচ্ছে এটার উত্তর। ৪ নম্বরটা আমরা তাহলে সবগুলা সংখ্যা যোগ করি, ৯৫৭, ৯৫৬, ৯৪৮, ৯৫২, ৯৬০। তাহলে সবগুলি সংখ্যা যোগ করে কয়টা? ১, ২, ৩, ৪, ৫টা সংখ্যা, ৫ দিয়ে ভাগ। যোগ করলে হয় ৪৭৭৩, আর ৫ দিয়ে ভাগ করে ৯৫৪.৬। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার ২ নম্বর অঙ্ক, ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো। যদি ৬টি বইয়ের মোট ওজন এত, অর্থাৎ মোট ওজন দেওয়া থাকলে বা সমষ্টি দেওয়া থাকলে গড় বের করতে পারলে আমাদের এই মোট যে সংখ্যাটা থাকবে তাকে এই যে কয়টা সংখ্যা থাকবে ও অত দিয়ে ভাগ করলেই আমরা গড় বের করতে পারি সহজেই। তাহলে এখানে যেহেতু ৬টি বইয়ের ওজন দেওয়া আছে, ২ নম্বরে বইগুলোর মোট ওজন, তাহলে বইগুলোর মোট ওজন থেকে গড় ওজন বের করবো। গড় ওজন অর্থাৎ ৬টি বইয়ের গড় ওজন সমান ৯২৪ ভাগ হচ্ছে ৬। ৬ দ্বারা ৯২৪ যদি ভাগ দিই তাহলে কত হয়? ভাগ দিলে হয় ১৫৪। এটাই হচ্ছে অ্যান্সার। এখন ৩ নম্বর আছে, একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে। দেওয়া আছে শনিবারে ১৩ লিটার দেয়, রবিবারে ১৬ লিটার, সোমবারে ১৫ লিটার, মঙ্গলবারে ১৩ লিটার, বুধবারে ১৭ লিটার, বৃহস্পতিবারে ১৪ লিটার এবং শুক্রবারে ১৭ লিটার দুধ দেয়। তো বলছে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয়। তাহলে আমাদের টোটাল সবগুলা যোগ করে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ দ্বারা ভাগ করলেই তো আমাদের গড়ে কি পরিমাণ দুধ দেয় তা বের হয়ে যাবে। তাহলে গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয় সমান, আমরা কি করব? সবগুলা যোগ করব। ১৩ যোগ ১৬ যোগ ১৫ যোগ ১৩ যোগ ১৭ যোগ ১৪ যোগ ১৭। আমরা ভাগ করব কত দিয়ে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ দিয়ে ভাগ করব। তাহলে পরে টোটাল যোগ করার পর আমরা পেলাম ১০৫। ১০৫-এ ৭ দ্বারা ভাগ দিলে হয় ১৫ লিটার, গড়ে এত লিটার দুধ দেয়। এটাই হচ্ছে অ্যান্সার। সোহেল এবং হামিদা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। তাহলে আমাদের এখানে সোহেলের যে নম্বরগুলো আছে সেটা আলাদা গড় বের করতে হবে এবং হামিদার যে নাম্বার আছে সেগুলো আলাদা গড় বের করতে হবে। গড় বের করে তারপরে দেখতে হবে যে কার গড় নাম্বার বেশি, সেই ভালো করছে পরীক্ষায়।
তাহলে আমরা দেখি হামিদা প্রথমে হলো সোহেল। প্রথমে আমরা কি করছি, সোহেলের গড় নম্বর বের করলাম। টোটাল সোহেলের নাম্বারগুলো যোগ করে 5টা সাবজেক্ট 5 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে 5টা সাবজেক্ট যোগ করলে 374, 5 দিয়ে ভাগ করলে 74.8। এদিকে হামিদার গড় নম্বর, এই টোটাল নাম্বার যে আছে 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্টের নাম্বার যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 400। এই 5টা সাবজেক্ট 400, 5 দিয়ে ভাগ করলে 80। তাহলে যেহেতু 80 বড়, 74.8 ছোট, তাহলে 80 ইজ গ্রেটার দেন 74.8। তাহলে এই 80টা ছিল কার নাম্বার, হামিদার নাম্বার, আর সোহেলের ছিল হলো 74.8। তাহলে পরীক্ষায় ভালো করছে কে, হামিদা। তাহলে হামিদা পরীক্ষায় ভালো করেছে। আর এখানে দেওয়া আছে 5 নম্বরে, এগুলো সত্য মিথ্যা, এগুলো নিজেরা চেষ্টা করবো বাসায়। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।